হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে তথ্যটা দেবো সেটা হচ্ছে আপার প্রাইমারি ওয়েটিংদের কি সকলেরই চাকরি হবে, এটা 1 নম্বর। 2 নম্বর যে তথ্যটা দেব, গত কয়েকদিনের যে কাউন্সেলিং হয়েছে তাতে অনুপস্থিতির হার কেমন বা কত পার্সেন্ট, এবং এত অনুপস্থিত হবার কারণটাই বা কি। 4 নম্বর হচ্ছে ওয়েটিংদের কবে নাগাদ হতে পারে। আর 5 হচ্ছে এই নিয়োগ কতদিনের মধ্যে কমপ্লিট হবে, মানে টোটাল ওয়েটিং এবং টোটাল প্রসেসটা কমপ্লিট হতে কতদিন সময় লাগবে। তো যারা আপার প্রাইমারি রিলেটেড তথ্য জানতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখুন। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে আপার প্রাইমারি ওয়েটিংদের সকলেরই কি চাকরি হবে? হ্যাঁ, এটা উত্তর হবে সকলেরই হবে। এক্সেপশনাল একটা দুটো সাবজেক্টের হয়তো বাদ কিছু যেতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই এবং ম্যাক্সিমাম সাবজেক্টেরই কিন্তু প্রত্যেকের জব হবে। এটা প্রথম উত্তর। 2 নম্বরে যে গত কয়েকদিনে কাউন্সেলিংয়ের যে হয়েছে বা হচ্ছে এখনও, তো সেটা অনুপস্থিতির হার কত, এটাই হচ্ছে ভাইটাল পয়েন্ট। এটার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বললাম যে সকলেরই হবে। যেটা তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এসএসসি বোর্ড থেকে গত যে কটা কাউন্সেলিং হয়েছে কম বেশি 20% অনুপস্থিত থাকছে। এটা কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে 20 অ্যাবভ হয়ে যাচ্ছে, কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে 20 বিলো হচ্ছে। তো অতএব এই 20% অ্যাবসেন্ট গড় যদি ধরা হয়, তাহলেও 20% যে ওয়েটিং আছে সেটা 20% নেই, অনেক কম আছে। তাহলে বোঝা যাচ্ছে যে যতজন আছে বা যতজন ওয়েটিং আছে তার ম্যাক্সিমামটাই আপনি যদি গড় অ্যাভারেজ সকল সাবজেক্টের ক্ষেত্রে ধরেন 90% সকলে পাবে। এটা একটা পয়েন্ট। 3 নম্বর যেটা বলেছিলাম যে এত অনুপস্থিতির কারণ কি, মানে এত অনুপস্থিত হচ্ছে কেন, এবং এই যে 20% অনুপস্থিত এটা এক্ষুনি কাউন্ট করা গেল কেন, তার কারণ হচ্ছে আপার প্রাইমারি বা এসএসসি বোর্ড এটা প্রথমেই বলে দিয়েছিল যারা চাকরি নেবে না তারা কিন্তু এটা লিখিত দিয়ে যাবে, তাহলে সেই জায়গাতে পরে যারা পড়ে আছে বা ওয়েটিংয়ে আছে তাদের থেকে নেওয়া হবে, এবং সেটাই ম্যাক্সিমাম চাকরি প্রার্থী করছে। যদিও কিছু চাকরি প্রার্থীর ক্ষেত্রে দেখলাম যে তারা কাউন্সেলিংয়ে এসেছে এবং রিকমেন্ডেশন লেটারও নিয়েছে, কিন্তু সে স্কুলে গিয়ে জয়েন করছে না। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, এরকম হয়তো সংখ্যাটা অনেক কম, কিন্তু কিছুজন এটা করেছে। তো এই এত অনুপস্থিতির মূল যেটা কারণ সেটা হচ্ছে এই নিয়োগটা আপনারা অনেকেই জানেন যে এই নিয়োগটা 2016 সাল থেকে ঝুলছে। তো সেই 16 সালের পরে 17 প্রাইমারি হয়েছে, তারপরে একটা প্রাইমারি হয়েছে। সেই 17 যারা জয়েন করেছে তারা তাদের ক্যালকুলেশন করে দেখছে, অনেকেরই হয়তো দেখা যাবে এজ বেশি হয়ে গেছে, অনেকের হয়তো দেখা যাচ্ছে বেনিফিটসে কম পাবে, এখানে জয়েন করলে গ্র্যাচুইটি কম পাবে, এইসব কারণে তারা জয়েন হচ্ছে না। 2 নম্বর হচ্ছে পিএসসির মাধ্যমে অনেক নিয়োগ হয়েছে, ক্লার্কশিপ নিয়োগ হয়েছে, এছাড়া অন্যান্য অনেক নিয়োগ হয়েছে, সেই নিয়োগে অনেকে জব পেয়েছে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টেরও অনেক জবে অনেকে পেয়েছে, রেলে বলুন বা আদার্স বিভিন্ন দপ্তরে ইউপিএসসির মাধ্যমে পেয়েছে। তো এই কারণগুলোই হলো মূল যে এই 20% অ্যাবসেন্ট থাকার, এবং অনেকেই এটা মানবিকতার খাতিরেও দেখছে আমি একটা জব পেয়েছি, সেই জবটা যে একটাও পায়নি সে যদি পায় সেই অপশানে অনেকে ছেড়ে দিচ্ছে। বেনিফিট সমান, আবার এরকমও আমার জানা আছে যে বেনিফিট হয়তো আপারে পেলে হয়তো একটু বেশি পাবে, কিন্তু একটু দূরে যেতে হবে বাড়ি থেকে। তো সে দোনোমনো করে যাওয়াটা কোনো ফ্যাক্টর ছিল না, তো সে ভাবছে একটা বেকার ছেলে যদি চাকরি পায় তাহলে সেটা ভালো হবে। সে মানবিকতার দিক থেকে কিন্তু সে কিন্তু ছেড়ে দিচ্ছে বা সে এই জবটা নিচ্ছে না। তো এটা আমরা মানব সমাজ, এটা একে অপরকে দেখবো, একে অপরের সাথে চলবো, একে অপরকে নিয়ে চলবো, এটাই হচ্ছে ধর্ম। তো সেই ধর্মটাই এরা পালন করছে, এই কারণেই কিন্তু এই 20% অ্যাবসেন্ট। অতএব যারা ওয়েটিং আছেন তারা প্রত্যেকে পাবেন, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। পরেরটা যেটা আসছে ওয়েটিংদের কবে নাগাদ হতে পারে। ওয়েটিংদের খুব বেশি দেরি হবে না, তবে আমি আপনাদের এটুকু বলবো, আপনারা আশা করি আপনারা প্রতিনিয়ত যাচ্ছেন, যোগাযোগ করছেন, তবুও বলবো যে যারা ওয়েটিং আছেন তারা একটা লিখিত আবেদন চেয়ারম্যানকে দিয়ে রাখুন এসএসসি বোর্ডের, যে যেদিনই কাউন্সেলিং কমপ্লিট হবে নেক্সট দিনই এই ওয়েটিংদের জন্য যেন প্রসেস শুরু করা হয়, এবং যত দ্রুত সম্ভব তাদেরও যেন কাউন্সেলিং করা হয়, এটা দিয়ে রাখবেন। এবং যেদিনই শেষ হবে নেক্সট দিন গিয়ে কিন্তু আপনাদের খরা নাড়তে হবে, কারণ দায়টা আপনার, দরকারটা আপনার, কাঁদতে আপনাকে হবে, যেতে আপনাকে হবে, ছুটতে আপনাকে হবে। তো যত দ্রুত সেটা করা যায় সেটা করতে হবে। তবে আমার অনুমান 2024-এ সেটা হবে না, সেটা 2025
চলে আসবে 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাপ্রক্সলি ধরে রাখুন। তার আগে করতে চাইবেন, এর পিছনে অনেক লজিক আছে। এবং একটা লজিক আপনাদের বলে দিই যে রাজ্য সরকার জয়েনিং যদি কাউকে জানুয়ারিতে করাতে পারে তার একটা ইনক্রিমেন্ট লস হবে। যারা ডিসেম্বর নভেম্বরে জয়েন করছে তারা কিন্তু আগামী জুলাই গিয়ে একটা ইনক্রিমেন্ট পাবে, এটা একটা বিশাল ব্যাপার। তো অতএব সেই জন্যে পরের নিয়োগটা আমার মনে হয় না যে ডিসেম্বরের মধ্যে আর করাবে, সেটা জানুয়ারিতে মিনিমাম করাবে। তবু আপনারা চেষ্টা করবেন যদি তার আগে শেষ হয়ে যায় এবং এসএসসিকে চাপ দিয়ে ডিসেম্বরের শেষের দিকেও কিছু নিয়োগ করা যায় তাহলে সেটাও ভালো। ওকে, চলুন পরেরটা হচ্ছে এই নিয়োগ কতদিনের মধ্যে কমপ্লিট হবে। এই নিয়োগটা একটা অলরেডি প্রসেসিং চলছে এবং অনেকে জয়েন করে গেছে এবং অনেকে জয়েন করছে, এবং এটা কমপ্লিট হতে যেটা বর্তমান প্রসেসটা চলছে সেটা মোটামুটি এই নভেম্বরটা তো লাগবেই, ডিসেম্বরটা ধরে রাখুন। কারণ রিকমেন্ডেশন যাওয়া, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, জয়েনিং দেওয়া, যেটাই হোক 2-4 দিন 5 দিন তো সময় লাগবেই। তো তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি যে ডিসেম্বরটা এই এদের কাউন্সেলিং করতে, এদের জয়েন করতে হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ধরে রাখুন। যদি এসএসসি বোর্ড তৎপর হয় তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ওয়েটিংদেরও কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবার যদি তারপরেও কিছু এক্সট্রা সিট পড়ে থাকে বা যদি এদের কোনো প্ল্যানিং থাকে বা হয়তো ওয়েটিংয়েও সবাই নিল না, সেক্ষেত্রে পরপর পুরোটা একটা প্রসেস চলতে রাখলো, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এরকম করতে করতে ম্যাক্সিমাম আমার যেটা অনুমান এটা মার্চ বা এপ্রিলের মধ্যে কমপ্লিট হবেই। মানে পুরোপুরি এই প্রসেস, এই রিক্রুটমেন্ট পুরো প্রসেসটাই কমপ্লিট হবে এবং তার পরবর্তী পর্যায়ে একটা আশার আলো হতে পারে, যেটা এসএসসির ক্ষেত্রে আপার প্রাইমারি হয়তো হবে না, কিন্তু 9, 10, 11, 12-এর ক্ষেত্রে একটা নোটিফিকেশান আসার চান্স আছে। এর পিছনে অন্যতম কারণ হলো এসএসসি বোর্ড যদি সেটা রাজ্য সরকারকে জানায় বা বলে, এবং রাজ্য সরকারও যদি সদিচ্ছা থাকে, যেহেতু পরের বছর একটা ইলেকশনের ব্যাপার আছে, তো সেই পরিপ্রেক্ষিতে একটা নোটিফিকেশান আসার চান্স থাকতেও পারে। যদিও এটা এখন এই মুহূর্তে বলা মুশকিল, তবে এটা আমি একটা প্রেডিকশান আপনাদের করে রাখলাম যে যারা 9, 10, 11, 12-এর জন্য অপেক্ষায় আছেন তাদেরও কিন্তু হবার একটা সুযোগ তৈরি হবে যদি এই আপার কাউন্সিলিং যেভাবে চলছে এভাবে কন্টিনিউ চলতে থাকে। কারণ এই প্রসেস কমপ্লিট হওয়ার পরে বিভিন্ন সংগঠন থেকে বা বিভিন্ন যারা বেকার ওয়েটিং আছে তারাও চাপ দেবে এবং তাদেরকে আমি বলবো এই কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা মাঝখানে এসএসসি বোর্ডকে নোটিশ দেওয়া বা একটা আবেদন করা বা এসএসসি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করা যে তারা যেন প্রস্তুতি নেয়, এটা কমপ্লিট হলেই যেন 9, 10, 11, 12-এর কমসে কম নিয়োগ বা আপার প্রাইমারি টোটাল একসাথেও যদি করে, কিন্তু আমার মনে হয় না করবে, যদি করে খুবই ভালো। তো পুরো প্রসেসটা যাতে পরবর্তী স্টেপ নেয় বা শুরু করে, এবং আশা করি আপার প্রাইমারি নিয়োগ হয়ে গেলে সেটা করবে। এটুকুই বলা যেতে পারে, এটুকুই আশা করা যেতে পারে। বাকিটা সময় কথা বলবে এবং সময়ে দেখা যাবে যে কতদূর কি এদের ইচ্ছা বা সদিচ্ছা আছে। ওকে, ধন্যবাদ।